আসসালামু আলাইকুম। একজন ভ্যান চালক বাবার আয়ের টাকায় চীনে ২ ভাই ইঞ্জিনিয়ারিং পড়ে। একজন ব্যাংক চালকের কয় টাকা ইনকাম? একজন ব্যাংক চালকের টাকায় যদি ২ টা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে তাও দেশের বাহিরে, তাহলে আপনি কেন সরকারি চাকরি করেন? আপনি কেন প্রবাসে থাকেন? আপনি কেন ঘুষ খান, সুদ খান? আপনি কেন ব্যবসা করেন? ভ্যান চালান। ভ্যান চালালে তো আপনার ছেলেরাও ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে চীনে। ১ জন না ২ জন। একটা ভ্যান চালকের কয় টাকা ইনকাম করতে পারে? একটা ভ্যান চালক সারাদিন কষ্ট করে যদি এ ভালো ট্রিপ পায়, ৳১,০০০ ইনকাম করে মাসে ৳৩০,০০০। তার ফ্যামিলিতে খরচ আছে মনে করেন যে ৳৫,০০০ বা ৳১০,০০০, ৳২০,০০০ থাকে। এভারেজ মানে মোস্ট ইনকামের কথা বললাম। ৳২০,০০০ থাকে। সেই ৳২০,০০০ চীনের মতো জায়গায় ২ টা লোক ইঞ্জিনিয়ারিং পড়তে পারে। এর থেকে বেশি কিছু আর আসে। আসলে চীনে ইঞ্জিনিয়ারিং পড়তে কি এত কম টাকায় পড়া যায়? আসলে যেকোনো জিনিস বাস্তবে হবে। আপনি যে একটা নিউজ বা স্ক্রিপ্ট লিখবেন সেটার রাইট তো থাকতে হবে বা আপনার সেটা পজিটিভ থিংস থাকতে হবে। আপনি একটা জিনিস পেলেন আর লিখে দিলেন, জনগণ সেটা বুঝে নিল। কারণ জনগণ তো বোকা, অবশ্যই বুঝবে। জিনিসটা এরকমের না? ভাই, পয়েন্টে আসেন। জিনিসটা এরকমের হতে পারে যে একজন ভ্যান চালকের ২ ছেলে চীনে ইঞ্জিনিয়ারিং পড়ে। হ্যাঁ? একজন ভ্যান চালকের ২ ছেলে চীনে ইঞ্জিনিয়ারিং পড়ে। মানুষ খুব সহজে বুঝে যাবে যে এই বাবার কষ্টের পরিশ্রমের টাকায় না পড়তে পারলেও তারা নিজেরা চেষ্টা করে হলেও ইঞ্জিনিয়ারিং হয়ে বাবাকে সফল করতে চায় বা বাবার এই কষ্ট দূর করতে চায়। জিনিসটা কিন্তু এভাবে আসতে পারত। কিন্তু একজন ভ্যান চালকের আয়ের টাকায় চীনে ২ ভাই ইঞ্জিনিয়ারিং পড়ে। এটার মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন? জিনিসটা যেকোনো জিনিস ইজি, একদম স্ক্রিপ্টটা ইজি লেখা যায় কিন্তু মানুষকে বোঝানো যায়। কারণ বাংলাদেশের মানুষ খুব ইমোশনাল। যেকোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি ইমোশনাল মিউজিক দিয়ে ছেড়ে দেয়া যায়, বাংলাদেশের যতগুলো মানুষ দেখবে তার 50% মানুষই কিন্তু কাঁদবে ওই মিউজিকের তালে। কিন্তু ভিতরে যে কি হইছে ওই জিনিসটা কেউ দেখবে না। তা আপনারা নিউজগুলো যে দেন, জিনিসগুলো প্রচার করেন, যে স্ক্রিপ্ট গুলো লেখেন, সেটা ওই মানুষকে বোকা বানাবার সিস্টেমই আপনারা করতেছে। এরকম না করে সঠিক কিছু বলেন, সঠিকভাবে নিউজগুলো দেন, মানুষ সুন্দরভাবে বুঝুক, হ্যাঁ? যাতে মেধাবী মানুষদের বুঝতে কষ্ট হয় এমন কাজ করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো আমি ক্ষতি করতে চাই না বা কারো অপকর্ম বা কারো উপর কোনো ক্ষোভ নিয়ে ওই ভিডিওটা তৈরি করা না। জাস্ট কিছু একটা দিক নির্দেশনা বলা, যদি আমার ভুল হয় সেটা আপনারা দেখে নেবেন। আর আপনাদের ভুল হলে সেটা অবশ্যই আপনার ওই রকমের দেখে নেওয়া উচিত। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।